নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা জ্যৈষ্ঠ মাসের জয়মঙ্গলচণ্ডী ব্রত ও নিয়ম সম্পর্কে আলোচনা করব। মা জয়মঙ্গলচণ্ডীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা মঙ্গলচণ্ডীর জয় কথাটি লিখতে একদমই ভুলবেন না। আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2025 সালে মঙ্গলচণ্ডীর ব্রতের 4টি মঙ্গলবার কবে কবে পড়েছে, ব্রত পালনের নিয়ম এবং কি কি উপকরণ লাগবে, খিলি কি দিয়ে বানাবেন এবং কিভাবে বানাবেন এবং বাড়িতে কিভাবে তৈরি করবেন, এই দিন কি কি খাবেন এবং কি কি খাবেন না, সবই ভিডিওর মাধ্যমে জানাবো। বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওতে একটি লাইক করবেন এবং একটু শেয়ার করে আপনার নিকটতম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং গুরুজনদের মধ্যেও শেয়ার করে দেবেন, যাতে তারাও মা মঙ্গলচণ্ডীর এই মাহাত্ম্যের কথাও জানতে পারে। এবং যারা জ্যৈষ্ঠ মাসের মঙ্গলচণ্ডী করে থাকেন তাদের জন্য অত্যন্ত উপকারী একটি ভিডিও হবে। তো বন্ধুরা, এবার যাওয়া যাক ভিডিওটির মূল পর্বে। জ্যৈষ্ঠ মাসে এই ব্রত পালন করার নিয়ম রয়েছে। পয়লা জ্যৈষ্ঠ থেকে সংক্রান্তি পর্যন্ত যতগুলি মঙ্গলবার পড়ে প্রত্যেক মঙ্গলবারে নিয়মিত এই ব্রতের পালন করতে হয়। কুমারী এবং সধবারা সকলেই এই জয়মঙ্গলচণ্ডীর ব্রত কথা রাখতে পারেন। তো চলুন বন্ধুরা, প্রথমে জেনে নেওয়া যাক 1432 বঙ্গাব্দের 2025 সালের জ্যৈষ্ঠ মাসে কোন কোন দিন মঙ্গলবার পড়েছে। 2025 সালের প্রথম মঙ্গলবার পড়েছে 5ই জ্যৈষ্ঠ বাংলার, ইংরেজির 20শে মে। দ্বিতীয় মঙ্গলবার পড়েছে 12ই জ্যৈষ্ঠ 27শে মে। তৃতীয় মঙ্গলবার পড়েছে 19শে জ্যৈষ্ঠ, ইংরেজির 3রা জুন। এবং সর্বশেষ অর্থাৎ চতুর্থ মঙ্গলবার পড়েছে 26শে জ্যৈষ্ঠ, ইংরেজির 10ই জুন। অর্থাৎ এই বছর 4টি মঙ্গলবার পড়েছে জ্যৈষ্ঠ মাসের জয়মঙ্গলচণ্ডী। বন্ধুরা, এই 4টি মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসে যদি কেউ কোনো কারণবশত মানতে পালন করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার এবং শেষ অর্থাৎ চতুর্থ মঙ্গলবারটি পালন করতে পারেন। কথায় আছে, যে স্ত্রীলোক মা মঙ্গলচণ্ডীর ব্রত নিষ্ঠার সহিত পালন করে তার চোখের জল কখনোই পড়ে না। এছাড়াও সেই স্ত্রীলোক কখনোই জলে ডুবে না, আগুনে পড়ে না, কোনো অস্ত্রের দ্বারা তার মরণ হয় না এবং কোনো জিনিস তার হারালে সে পেয়ে যায়, কারণ তার উপর স্বয়ং মা মঙ্গলচণ্ডীর কৃপা থাকে। আসুন বন্ধুরা, এইবার জেনে নেওয়া যাক খিলি কিভাবে বানাবেন। 17টি তুলসী পাতা, 17টি আমন ধানের চাল, 17টি জব এবং 17টি মুগ কড়াই। এটি একটি কলা পাতায় মুড়ে খিলি বানাতে হবে। এইভাবে আপনারাও খিলি বানাবেন এবং মনে রাখবেন, পুজো দেওয়ার পর এই খিলি আপনারা গ্রহণ করবেন এবং এই কলার সাথে মেখে এই খিলি কিন্তু আপনাকে খেতে হবে, দাঁতে চিবানো হবে না, সেই ক্ষেত্রে আপনাকে গিলে খেতে হবে। আপনারা যদি খিলি বানাতে না পারেন তাহলে পার্শ্ববর্তী বাজারেও এই খিলি বিক্রি হয়, সেক্ষেত্রে আপনি কিনে এনেও মা মঙ্গলচণ্ডীকে অর্পণ করতে পারেন। এবং পুজোর পরে খিলি গ্রহণ করার পর আপনি দুপুরবেলায় এবং রাত্রে ময়দা অর্থাৎ লুচি গ্রহণ করতে পারেন। লুচি কিংবা পরোটা কিংবা ময়দার তৈরি যে কোনো জিনিসই আপনি খেতে পারবেন। এছাড়াও দুপুরে লুচি কিংবা রাত্রে ফলমূলও খেতে পারেন। এছাড়াও সাবু খাওয়া যেতে পারে, দই খাওয়া যেতে পারে। তবে বন্ধুরা, একটি কথা মাথায় রাখবেন, অবশ্যই এই দিন কখনোই আমিষ গ্রহণ করবেন না, এই দিন অন্ন গ্রহণ করা চলবে না। মঙ্গলচণ্ডী ব্রত পালন করার পর একবার হলেও অবশ্যই মা মঙ্গলচণ্ডীর ব্রত কথা শ্রবণ করবেন।
এই মঙ্গলচণ্ডীর ব্রত কথা অবশ্যই আমি আগামী দিন আপনাদেরকে দিয়ে দেব, অর্থাৎ মঙ্গলবার আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, মঙ্গলচণ্ডীর ব্রত কথাটাও আপনারা শুনে নিতে পারবেন। এই ব্রত শ্রবণ এবং পাঠে সমফল লাভ হয়, সেক্ষেত্রে আপনি মোবাইলে চালিয়েও শুনতে পারেন। এবং এই ব্রত কথা শোনার সময় অবশ্যই 3 গাছা দূর্বা এবং একটি করে ফুল হাতে নিয়ে ব্রত কথাটি শুনবেন। ব্রত কথা শেষ করার পরই জল পান করবেন। তো বন্ধুরা, এই মঙ্গলচণ্ডী পুজোর দিন অর্থাৎ প্রথম জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলচণ্ডীতে আপনি অবশ্যই বাড়িতে একটি ঘর পাততে পারেন। এটি আপনি নিজেই ঘরটি পাততে পারেন এবং সেই ঘরটি স্থাপন করতে পারেন গঙ্গা, মাটি, ধান, জব, পঞ্চশস্য দিয়ে, যেটি খুব সহজেই আপনি দশকর্মার দোকানে পেয়ে যাবেন। এবং তার সঙ্গে কিছুটা দুর্ব দিয়ে ঘর স্থাপন করুন। ঘরের মধ্যে অবশ্যই একটি সুপারি দেবেন, গঙ্গা জল ভর্তি করে দেবেন, তাতে একটি আমের শাখা স্থাপন করবেন। সেই আমের শাখাতে অবশ্যই সিঁদুর লাগিয়ে দেবেন এবং তার উপর একটি ডাবও দিতে পারেন। যদি সম্ভব না হয় একটি কলা দিয়ে ঘরটি স্থাপিত করতে পারেন। এবং এই 4টি মঙ্গলবার পালন করার পরে সেই ঘরটি আপনি বিসর্জন করবেন এবং প্রতি মঙ্গলবার সেই ঘটে আপনি অবশ্যই দুধ গঙ্গা জল অর্পণ করবেন। দেখবেন এতে জয় মা মঙ্গলচণ্ডীর কৃপা লাভ হবে এবং আপনার সৌভাগ্য খুলে যাবে। এটি এমন একটি জাগ্রত ব্রত। একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা, কখনোই এই মঙ্গলচণ্ডীর ব্রত কিন্তু ভুলেও ছেড়ে দেবেন না বা কখনো চেষ্টাও করবেন না। একান্তই সম্ভব না হয় গায়ে পালবেন এবং ফলমূল খেয়ে থাকবেন। এছাড়াও লুচি, পরোটা এই জাতীয় খাদ্য আপনি গ্রহণ করতে পারেন। কখনোই চাল, অন্ন মুখে দেবেন না। আপনি সাবুও খেতে পারেন। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেব এই মঙ্গলচণ্ডীর দিনে কি কি খাবেন না। এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলচণ্ডীর দিনে এই মঙ্গলবারে বাড়িতে কখনোই আমিষ আনবেন না। আমিষ খাবার তৈরি করবেন না কিংবা কিনে আনবেন না, কখনোই গ্রহণ করবেন না। পেঁয়াজ, রসুন কখনোই খাবেন না। মাংস, মাছ, ডিম কখনোই মুখে তুলবেন না। এতে মা মঙ্গলচণ্ডী অত্যন্ত রুষ্ট হন এবং আপনার গৃহ থেকে চলে যান। আমরা সকলেই জানি বন্ধুরা, মা মঙ্গলচণ্ডী মা দুর্গারই একটি প্রতিরূপ। এই দিন অবশ্যই উগ্র জাতীয় মশলা খাবেন না, এটি আপনার শরীরকে অসুস্থ করতে পারে। এতে ব্রত পালন নিয়ম ভঙ্গ হতে পারে। তাই যতটা পারবেন হালকা খাবার খাবেন, অর্থাৎ সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন। আখের গুড়ের শরবত খাবেন, ডাবের জল খাবেন, দই খাবেন, বিভিন্ন রকম মিষ্টান্ন খেতে পারেন, ফলমূলাদি খেতে পারেন। এই দিন বাইরের কেনা খাবারও কখনোই খাবেন না, কারণ সেই খাবারে নিরামিষ হলেও অন্য কিছু মিশানো থাকতে পারে। এতে আপনার ব্রত ভঙ্গ হতে পারে। তাই যতটা পারবেন বাড়ির তৈরি খাবার খাওয়ার চেষ্টা করুন এই মঙ্গলবার দিন। এই দিন আপনি বাড়িতে সুজি রান্না করতে পারেন। এটি সুজি কিংবা হালুয়া, এটি মা দুর্গার অত্যন্ত প্রিয় একটি খাবার। এতে মা মঙ্গলচণ্ডী অত্যন্ত প্রসন্ন হবেন। এই সুজি কিংবা হালুয়া রান্না করে এটি ঘি দিয়ে আপনি রান্না করতে পারেন এবং এটি খাবার তৈরি করার পর বাড়ির সকলকে এটি অর্পণ করবেন বা দেবেন। পারলে এই হালুয়া কিংবা সুজি আপনি বাইরের কোনো ব্যক্তি অর্থাৎ দুস্থ ব্যক্তিকেও দান করতে পারেন। এতে আপনার পুণ্য লাভ হবে এবং সৌভাগ্য
বৃদ্ধি হবে, বাড়িতে সুখ শান্তি এবং অর্থের আগমন হবে। এই দিন মা মঙ্গলচণ্ডীকে নিবেদন করা প্রসাদও আপনি সকলকে দিতে পারেন। এটিও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর এই দিন অবশ্যই ভোরবেলায় ওঠার চেষ্টা করবেন, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে। এই ব্রহ্ম মুহূর্তে সকল দৈবিক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। সেই হেতু এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ বলে ধরে নেওয়া হয় আমাদের হিন্দু শাস্ত্র মতে। এই দিন বাড়িতে কখনোই ঝগড়া অশান্তি করবেন না, কাউকে কটু কথা বলবেন না। যতটা পারবেন বাড়িতে শান্তি বজায় রাখুন। এতে মা মঙ্গলচণ্ডী দেবী অত্যন্ত বেশি প্রসন্ন হবেন আপনার প্রতি। এই দিন ছোট্ট ছোট্ট বাচ্চা বালক বালিকাদের আপনি ভোজন করাতে পারেন। এটিও অত্যন্ত শুভ বলে ধরে নেওয়া হয়। মা মঙ্গলচণ্ডীর এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার দিন আপনি অবশ্যই লাল পাড় শাড়ি পরবেন। আপনার শাড়ির রঙটি অবশ্যই লাল, কমলা কিংবা সবুজ এই ধরনের কালারই আপনি শাড়ি পরিধান করবেন। এগুলি মা মঙ্গলচণ্ডী এবং মা দুর্গার অত্যন্ত প্রিয় রং। এছাড়াও কখনো নেশা জাতীয় দ্রব্য পান করবেন না, এগুলি থেকে বিরত থাকুন বা বাড়িতে কেউ আনলে তাকে বারণ করুন। এটি আপনার বাড়িতে নেতিবাচক শক্তিকে বৃদ্ধি করবে। এর ফলে মা মঙ্গলচণ্ডী অত্যন্ত বেশি রুষ্ট হয়ে যাবেন আপনার প্রতি। তাই কখনোই বাড়িতে এই মঙ্গলবার দিন নেশা জাতীয় দ্রব্য কিংবা কোনো নেশা দ্রব্য কখনোই বাড়িতে আনবেন না। এই খারাপ কাজগুলো থেকে বিরত থাকুন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা মঙ্গলচণ্ডীর জয়।